নবম ও দশম শ্রেণী অধ্যায় 9 14তম ক্লাস ময়মনসিংহ বোর্ড 2023 সালে এই সৃজনশীল প্রশ্নটা এসেছে। আমি সেই প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এক নম্বরে আছে পি কিউ আর ত্রিভুজে পি কিউ ইজ ইকুয়াল টু এক্স, পি আর ইজ ইকুয়াল টু ওয়াই। দুই নম্বরে আছে সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কট বিটা ইজ ইকুয়াল টু পি। তো ক প্রশ্নটা বলছে যে সেক এ প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3 হলে এ এর মান নির্ণয় করো। দেওয়া আছে সেক এ প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2। আমরা জানি সেকটা কার বিপরীত? কসের বিপরীত। তাহলে কস 45 ডিগ্রির মান হলো 1/√2। তাহলে সেক 45 ডিগ্রির মান হলো কত? √2। তাই এই √2 এর পরিবর্তে আমরা সেক 45 ডিগ্রি। কেন সেক 45 ডিগ্রি লিখলাম? এখানেও সেক আছে, যার কারণে এই সেক আর এই সেক উঠে যায়। তাহলে a প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, বা a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। অতএব a ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি অ্যান্সার। খ প্রশ্নটা বলছে দেখো x ইজ ইকুয়াল টু √3 এবং y ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে √3 sin r ইন্টু cos r ইজ ইকুয়াল টু 3/4। তো দেখো বন্ধুরা, উদ্দীপকের চিত্র হতে পাই উদ্দীপকের 2 নং উদ্দীপকের, বুঝছো, 2 নং উদ্দীপকের চিত্র হতে পাই কি পাই? দেখো, আমরা পাচ্ছি, আমরা একটা চিত্র এঁকে নিই। এই দেখো একটা চিত্র আঁকছি। এই চিত্র, এখানে হলো পি কিউ, এটা হলো আর, এটা সমকোণ। এখানে x ইজ ইকুয়াল টু √3 আর এখানে y ইজ ইকুয়াল টু 2। এই দেখো y ইজ ইকুয়াল টু 2, x ইজ ইকুয়াল টু √3, আর এই কোণটা হলো r। এই দেখো sin r ইনটু cos r। তাহলে চিত্র হতে পাই আমরা কি? দেখো sin r sin থিটা ইজ ইকুয়াল টু বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তার মানে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? দেখো পি কিউ ডিভাইডেড ভাগ হলো পি আর ইজ ইকুয়াল টু পি কিউ সমান কত? √3 ডিভাইডেড ভাগ পি আর সমান হলো কত? 2। বা এখন এখানে দেখো বন্ধুরা, বা সাইন আর ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান? √3/2 সাইন 30 ডিগ্রি, সরি ভুল বললাম, সাইন 60 ডিগ্রির মান। সাইন 60 ডিগ্রির মান হলো √3/2। আচ্ছা দাঁড়াও এক মিনিট, এখানে 60 ডিগ্রি। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা এরপরে উপরে লিখি। ক প্রশ্নটাতে আমাদের রাখার কোনো দরকার নাই, তাই না? তা আমরা কেন রাখবো? আচ্ছা তাহলে দেখো, অতএব আর ইজ ইকুয়াল টু কত? অতএব আর ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার দেখো, আবার cos r, তার মানে আমরা তো r এর মান বের করেই ফেলেছি। r ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে cos r ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? হাফ। এখন দেখো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এই দেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দেখো √3 sin r ইন্টু cos r ইজ ইকুয়াল টু √3 সাইন আর এর মান আমরা পেলাম কত? দেখো তো বন্ধুরা, সাইন আর এর মান আমরা পেয়েছি, দেখো এই যে এটা √3/2, 3 ইন্টু √3/2 ইন্টু cos আর এর মান পেয়েছি কত? এই দেখো cos এর মান পেয়েছি হাফ। তাহলে এখন এখানে আমরা কত পাই? √3 গুণ √3 সমান হলো 3, 2 গুণ 2 সমান হলো 4, সমান রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? অতএব দেখো বন্ধুরা, আমরা এখানে এটুকু মুছে দিয়ে আমরা ফিনিশিং দিই। দেখো অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে কি প্রুভড, PROVED, অথবা মানে প্রমাণিত, দুটোর যে কোনো একটা লিখলেই হবে। দেখো বন্ধুরা, খ প্রশ্ন হয়ে গেল। গ প্রশ্নে কি বলছে? গ প্রশ্নে বলছে p ইজ ইকুয়াল টু 1 হলে, আমরা এটা মুছে দিলাম, হ্যাঁ, মুছে দিয়ে আমরা এখানে লিখি
গ পি ইজ ইকুয়াল টু 1 হলে বিটা এর মান নির্ণয় করা, বিটা এর মান নির্ণয় করো। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা বিটা এর মান নির্ণয় করব কোথা থেকে? এই দেখো সাইন বিটা, এই যে এইখান থেকে 2 থেকে দেখো বিটা এর মান বের করো। তাহলে 2 নন উদ্দীপক হতে পাই, 2 নন উদ্দীপক হতে পাচ্ছি, কি পাচ্ছি দেখো, সাইন বিটা প্লাস সাইন বিটা ইন্টু কট বিটা ইজ ইকুয়াল টু পি, বা সাইন বিটা প্লাস সাইন বিটা, কট মানে কি কস বিটা ডিভাইডেড ভাগ সাইন বিটা ইজ ইকুয়াল টু 1। এই সাইন বিটা চলে যায়, তাহলে এখানে দেখো থাকে কত, সাইন বিটা প্লাস কস বিটা ইজ ইকুয়াল টু 1। আমরা এবার যে কাজ করব, সাইন বিটা প্লাস কস বিটা হোল স্কয়ার করলাম, এখানে 1 স্কয়ার করলাম, আর এখানে আমরা লিখব বর্গ করে। নিশ্চয় বন্ধুরা আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 1। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ক্লাস 7 থেকে শিখে আসছি। তাহলে দেখো তো বন্ধুরা, এইটুকুর মান কত, 1। তাহলে আমরা এখানে লিখি 1 প্লাস 2 সাইন বিটা প্লাস কস বিটা ইজ ইকুয়াল টু 1। এই 1টা আমরা ওই পাশে নিয়ে যাই, এই দেখো এখানে কাজ করি। তাহলে 2 সাইন বিটা ইন্টু কস বিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1। তাহলে 1 মাইনাস 1 কত হয়, 0। তাহলে 2 সাইন বিটা কস বিটা ইজ ইকুয়াল টু 0, বা সাইন বিটা কস বিটা ইজ ইকুয়াল টু 0 ভাগ 2। আচ্ছা, তাহলে অতএব দেখো আমরা কি লিখতে পারি, সাইন বিটা ইন্টু কস বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটোর গুণফল 0, সাইন বিটা এবং কস বিটার গুণফল 0। তাহলে হয় সাইন বিটা ইজ ইকুয়াল টু 0 অথবা কস বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি সাইন বিটা ইজ ইকুয়াল টু যদি 0 লিখি, সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ইজ ইকুয়াল টু 0, কথাটা বুঝছো? বা দেখো সাইন বিটা ইজ ইকুয়াল টু সাইন অফ 0 ডিগ্রি, অতএব বিটা ইজ ইকুয়াল টু কত, 0 ডিগ্রি। অথবা দেখো কস বিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে কজ কত ডিগ্রির মান 0, তাহলে দেখো তো কজ অফ কস বিটা ইজ ইকুয়াল টু কজ অফ 90 ডিগ্রি, অতএব বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন দেখো বন্ধুরা, আমাদের শর্তে কি বলছে, যে বিটা 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল টু বিটা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি। সেই শর্ত অনুযায়ী বিটা 0 হয়, কিন্তু এইখানে দেখো কট বিটার সমান কি লেখা যায়, কস বাই সাইন। তাহলে কস বাই সাইন, কস বিটা তার মানে কস 0 আর সাইন 0 সমান কত আসছে দেখো তো বন্ধুরা, সরি কস 0 সমান হলো 1 আর সাইন 0 সমান হলো 0। তাহলে 1 ভাগ 0 ইজ ইকুয়াল টু কত, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। এই কথাটা আমরা এখানে লিখে দেব। কিন্তু বিটা ইজ ইকুয়াল টু 0 হলে দেখো তো কট বিটা ইজ ইকুয়াল টু কত, কস বিটা ভাগ হলো সাইন বিটা। তাহলে কস 0 ডিগ্রি ভাগ হলো সাইন 0 ডিগ্রি,
তাহলে cos 0 ডিগ্রির মান হলো 1 আর sin 0 ডিগ্রির মান হলো 0 সমান হলো অসংজ্ঞায়িত। আমরা অসংজ্ঞায়িত লিখি, অসংজ্ঞায়িত। অতএব বিটা ইজ নট ইকুয়াল টু 0। অতএব বিটা সমান কত? বিটা সমান 90 ডিগ্রি। আচ্ছা, তাই দেখো বন্ধুরা, 90 ডিগ্রি হলে কেন হয়? cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 আর sin 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1, 1 ভাগ 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0। অতএব এখানে আমাদের হয়ে গেল, আমরা কত মান বের করলাম? গয়ের মান বের করলাম। তাহলে দেখো বন্ধুরা, আমরা জিনিসটা তোমাদেরকে বুঝাতে পারলাম কিনা, অথবা তুমি জিনিসটা ক্লিয়ার ভাবে বুঝলে কিনা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ভিডিওটা যখন তোমরা দেখবা তখন অবশ্যই পূর্ণ ভিডিওটা দেখো, টেনে টেনে দেখো না। তুমি এইটুকু টেনে দেখলে এইটুকু দেখলে না, তার মানে এইটুকু বুঝলে এরপরে কি তা তুমি জানো না, তা তো আর হবে না, তাই না? এই জন্য ভিডিওটা কি করবা? সম্পূর্ণটা দেখবা অ্যান্ড দেন প্র্যাকটিস করবা। সবসময় একটা জিনিস মনে রাখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস ছাড়া কোনো অবস্থাতেই সম্ভব না, কোনো কিছু করাই সম্ভব না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।